একটা মানুষ আর একটা মানুষের জন্য অপেক্ষা করে, মানুষ মারা গেলে অপেক্ষা বন্ধ হয়ে যায়। মানুষের ব্রেইন একটা নির্দিষ্ট জিনিস কখনোই ভুলতে পারে না, আর সেটা হচ্ছে অসমাপ্ত গল্প। 1920 সালের কথা, রাশিয়ান সাইকোলজিস্ট ব্লুমা জাইগারনিক রেস্টুরেন্টে বসে একটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলেন। ওয়েটারেরা ঠিক বড় বড় অর্ডার লিস্টগুলো পুরোপুরি মনে রাখতে পারছে, কিন্তু যখনই কাস্টমার বিল পে করছে এরপরে তারা সেগুলো পুরোপুরি ভুলে যাচ্ছে। এখান থেকে আবিষ্কৃত হয় ডার্ক সাইকোলজির অন্যতম একটি পাওয়ারফুল থিওরি, যেটার নাম হচ্ছে দ্য জাইগারনিক ইফেক্ট। থিওরিটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। মানুষের ব্রেন কমপ্লিট হয়ে যাওয়া কাজের চেয়ে ইনকমপ্লিট বা অসম্পূর্ণ কাজকে বেশি মনে রাখে। আমাদের ব্রেন সবসময় একটা সমাপ্তি বা ক্লোজার চায়, আর সেটা না পাওয়া পর্যন্ত আপনার ব্রেনের ব্যাকগ্রাউন্ডে ওই চিন্তাটা একদম ভাইরাসের মতো রান করতে থাকে। ঠিক যেমন আপনি যখন পিসি চালান, আপনার পিসি র্যাম যেরকম ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যারগুলো রান করতে থাকে বা আপনার ফোনে, ঠিক সেরকম। আপনি কি ভাবছেন এটা শুধুই একটা বইয়ের থিওরি? নেটফ্লিক্স বা টিভি সিরিজগুলো এক্স্যাক্টলি এই হ্যাকগুলোই ইউজ করে। একটা এপিসোডের ক্লাইম্যাক্সে এসে তারা হঠাৎ করে স্ক্রিনটা ব্ল্যাক করে দেয়। আপনার ব্রেইনের জাইগারনিক লুপ ট্রিগার হয়ে যায়, আর আপনি রাত 3টে বাজে নেক্সট এপিসোডে ক্লিক করতে বাধ্য হন। ইভেন একটা রিলেশনশিপেও যদি কেউ হঠাৎ করে আপনাকে ঘোস্ট করে বা রিপ্লে দেওয়া বন্ধ করে দেয়, আপনার ব্রেইন সেখানে অবসেসড হয়ে যায়। আপনি সেই গল্পের এন্ডিং খুঁজতে থাকেন আর পাগল হয়ে যান। সাধারণ মানুষ এই জাইগারনিক লুপের শিকার হয়। তারা মুভির সাসপেন্সে আটকে থাকে এবং কারো না কারো টেক্সটের আশায় তারা নিজের প্রোডাক্টিভিটি ধ্বংস করে। আপনি যদি স্মার্ট হন, আপনি এই লুপের ভিকটিম হবেন না, আপনি এই লুপ ক্রিয়েট করবেন। আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুই জায়গাতেই আপনি এই হ্যাকটা ইউজ করতে পারেন। যেমন হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো অপেক্ষা বইতে কিন্তু নির্দিষ্ট কোনো এন্ডিং ছিল না বা সমাপ্তি ছিল না, সেখানে ছিল অপেক্ষা। একটা মানুষ আর একটা মানুষের জন্য অপেক্ষা করে, মানুষ মারা গেলে অপেক্ষা বন্ধ হয়ে যায়। আপনি আপনার শোনা কোনো পুরনো গল্প মনে করুন, যে গল্প শেষ হয়ে গিয়েছিল, সমাপ্তি ছিল, সেই গল্পটা মনে করতে আপনার কষ্ট হবে। কিন্তু যে গল্পে শেষ হয়নি বা যে মুভি বা সিরিজে আপনি কোনো সমাপ্তি পাননি, সেটা আপনার ব্রেইন এখনো আছে।